রাস্তার ধারে সারি সারি গাছ, তবে প্রতিটি গাছই মোড়ানো এমন মশারিতে। একটু কাছে গিয়ে দেখা গেল পাতার আড়াল থেকে উকি দিচ্ছে এক ফল, যার নাম পিচ ফল। তবে এটি দেশের সব জেলায় পাওয়া যায় না। প্রতি বছর আমি আমার এই গাছ থেকে ভালো দাম পাই। এই বছর আমি 3টা গাছে 8,000 টাকা বিক্রি করছি। দেখতে অনেকটা লিচুর মতো, কেউ কেউ বলেন কাঠলিচু, তবে এটি দেশীয় নয়, একেবারেই বিদেশি ফল। অবাক করা বিষয় হচ্ছে এই গাছে বাড়তি তেমন কোনো যত্নের দরকার হয় না, বরং সঠিক পরিবেশে এ গাছ স্বাভাবিক নিয়মেই বেড়ে ওঠে। এই পিচ ফল গাছ প্রতি বছর কোনো যত্ন নিতে হয় না। প্রতি বছর একলা এই পিচ ফল গাছে ফল আছে। সুস্বাদু এই পিচ ফল এখন পাওয়া যাচ্ছে ঢাকার দোহারের নবাবগঞ্জে। দোহার-নবাবগঞ্জে একটা ফল আছে, সেটা হলো পিচ ফল। স্থানীয় কৃষি উদ্যোক্তারা জানান, ফল পাকা শুরু হলে মাত্র 1 মাসের মধ্যেই তা সংগ্রহণযোগ্য হয়, ফলে অল্প সময়ে এই ফল থেকে আয় করা সম্ভব। পাশাপাশি অনেকে এই ফল আত্মীয় স্বজনদের মাঝেও বিতরণ করছেন। তবে ফলের পাশে যে মশারি মোড়ানো, তা কোনো সজ্জার জন্য নয়, মূলত বাদুড় ও অন্যান্য পশু পাখি থেকে ফল বাঁচাতেই এই ব্যবস্থা। স্থানীয় একজন জানিয়েছেন, মশারি না দেওয়ার কারণে বাদুড়ে তার গাছে সব পিচ ফল খেয়ে ফেলেছে। পিচ ফল গাছ ছিল, মশার দিতে বাইরে গিয়ে আমার পিচ ফল সব খাই হালাইছে বাদুড়ে। একজন ফল চাষী জানিয়েছেন, বাদুড় থেকে ফলকে বাঁচাতে তিনি 30 থেকে 35টি গাছকে মশারি দিয়ে মুড়িয়ে রেখেছেন। বাদুড়ের জন্য রক্ষা রাখার জন্য আমি 30টা না 35টা গাছে জাল দিছি, মশার দিছি। জানা গেছে, বড় একটি পিচ ফল গাছের ফল 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এই বছর আমি 3টা গাছে 8,000 টাকা বিক্রি করছি, 8,000 টাকা পেয়েছি। এক সময়ে পিচ ফলের কদর না থাকলেও রাজধানী সহ অন্যান্য এলাকায় সরবরাহ হওয়ায় দিন দিন কদর বাড়ছে ও ভালো দামে পাওয়াও যাচ্ছে। মূলত ঢাকার শ্যামবাজারে এই পিচ ফলের বড় বাজার রয়েছে। রাখুন, তারপরে আমি বেচা কিনে করলাম। জানা যায়, এখন দেশি ফলের পাশাপাশি বিদেশি ফল চাষেও এগিয়ে যাচ্ছে এখানকার কৃষকরা। নবাবগঞ্জে পিচ ফল চাষ যেন সেই সম্ভাবনারই এক নতুন দ্বার খুলে দিয়েছে। আর সঠিক বিপণন ও কৃষি সহায়তা পেলে একদিন হয়তো পিচ ফল হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম অর্থকরী ফল, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ফারিন রহমান প্রীতি, ন্যাশনাল ডেস্ক, নয়া দিগন্ত।